দেশের ফুটবলকে খানিকটা হলেও বদলে দেওয়ার চেষ্টা করেছেন হামজা চৌধুরী। কতটা কি দিয়ে গেলেন হামজা বাংলাদেশকে, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই আলোচনা এখন যুক্ত হবেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। হামজা আজ ফিরছেন, কি দিয়ে গেলেন আমাদেরকে? ধন্যবাদ কণা, শুভ সকাল। কণা, হামজা আমাদেরকে দিয়ে গেলেন অনেকগুলো স্মৃতি মনে রাখার মতন, এবং নিশ্চিতভাবে উনি আবার ফিরবেন। আমাদের সামনে যে খেলাটা আছে ভারতের সাথে, সেই সময় হয়তো বা তার আন্তর্জাতিক কর্মসূচিতে উনি সেই ক্যাপটা বের করবেন এবং বাংলাদেশ দলের সাথে আবার জয়েন করবেন এবং আমাদেরকে আবার একটা সুন্দর ফুটবল উপহার দিবেন, এবং উনি দলের সাথে থেকে দলটাকে ইন্সপায়ার করবেন। তেমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আমাদের দলে কিন্তু ইতিমধ্যে জানেন আপনি যে এর আগেও আরো দুইজন বিদেশে খেলার অভিজ্ঞতা সহ দুইজন প্লেয়ার আছেন আমাদের, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং আই থিঙ্ক তারিক কাজী। কাজী। কাজী এই দুইজনই কিন্তু বিদেশের মাটিতে খেলেছেন, এবং কাজী ফিনল্যান্ড দলের আন্ডার 16, 17, 15 সব জায়গায় খেলেছেন। অবশ্য জামাল ভুঁইয়া হয়তো বা সেরকম আন্তর্জাতিক ক্যারিয়ার তার না থাকলেও বা ডেনমার্কে তিনি খেলেছেন। তো আমরা যেরকম বিদেশি প্লেয়ারদেরকে আনছি এখানে, এটার দুইটা কারণ হতে পারে। একটা, তাদের আমাদের লোকাল প্লেয়ার যারা আছেন তাদের থেকে তাদের মানটা একটু বেটার, বিকজ তারা ইউরোপিয়ান ধাঁচের ফুটবলের সাথে অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতা যদি আমাদের দেশীয় ফুটবলের সাথে তারা মিশ্রণ করে একটা ভাইব তৈরি করতে পারেন এবং প্লেয়ারদেরকে ইন্সপায়ার করতে পারেন, এবং একসাথে ড্রেসিং রুম শেয়ার করা, মাঠে খেলা, সবকিছু মিলিয়ে কিন্তু খেলার ফুটবলের ধাঁচটাই আমাদের পরিবর্তন হয়ে যাওয়ার একটা আশা আছে। সেই জায়গা থেকে বলবো, হামজা চৌধুরী আমাদের দেশের দলের সাথে যখন এসে জয়েন করলেন, ইট ইজ এ বিগ স্টেপ ফ্রম দি বাফুফে। তারা সাংঘাতিকভাবে, এটা আমি তাদেরকে ক্রেডিট দিতে চাই যে তাকে ম্যানেজ করা সম্ভব হয়েছে এবং তাকে আমাদের দেশে এনে দলের সাথে সম্পৃক্ত করে খেলিয়ে দিয়েছেন। এবং তার খেলার মাঠে তার প্রেজেন্সটা আমরা সেদিন 90 মিনিট যে দেখেছি, আমরা বলতে পারি সবাই হয়তোবা একইভাবে তাকিয়েছিলেন হামজা কি করছেন, হামজা কিভাবে খেলছেন সেটা দেখার জন্য। এবং সেই জায়গা থেকে বলবো ওনার প্রেজেন্সটা সার্থক। আমি বলবো না যে বাংলাদেশ দল খারাপ খেলেছে, আপনি কিন্তু কোনোভাবেই বলতে পারবেন না। যদিও আমরা 2-3টা সুযোগ মিস করেছি, এবং সেই সুযোগগুলা মিস করাটাই আমার কাছে সবসময় মনে হয়েছে আমাদের স্কোরিং করার ক্ষমতাটা অনেক কম, যেই কারণে আমরা সব খেলাতে ভালো খেলেও শেষের দিকে যে পথ হারিয়ে ফেলি। তো হামজা চৌধুরী সেই জায়গাটায় আমাদেরকে এবার অনেকটাই প্রোটেক্ট করেছেন। শেষ দিকে ইন্ডিয়ার খেলাতে অনেক চাপ ছিল, যেই চাপে হয়তোবা আমরা ভেঙে যেতাম, কিন্তু সেখানে কিন্তু এক পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন সেই হামজা চৌধুরী, আমি বলবো। এবং সাথে কিন্তু অন্যরাও দারুণ খেলেছেন। সব মিলিয়ে ফুটবলের একটা উজ্জীবিত অবস্থান দেখছি আমি পার্সোনালি, এবং আমি মনে করছি এটার কন্টিনিউশন যদি আমরা করতে পারি। যেমনটা শুনছিলাম ফাহমিদুলের কথা, অনেকেই ফাহমিদুলকে নিয়ে কথা বলছিলেন, বাট ফাহমিদুলের খেলা যদিও আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, অন্য কেউ দেখেছেন কিনা সেটাও আমার জানা নাই, বাট সবার কাছ থেকে যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি যে উনিও একজন বিগ প্রসপেক্ট, যিনি ইটালিতে যদিও নন প্রফেশনাল, সেমি প্রফেশনাল লিগে খেলছেন। সেখান থেকে হয়তোবা যে কোনো সময় বয়সের সাথে সাথে ওনারও উন্নতি হবে, এবং তিনিও যদি এসে যোগ করেন এবং তিনি যদি সত্যিকার অর্থে ওনার জায়গাটাকে খেলার মাধ্যমে নিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, তাইলে কিন্তু দেখবেন যে আমাদের ফুটবলটা আরো অনেকটাই এগিয়ে যাবে। আমরা তো অনেক নিচে চলে গেছি, 184 বা 85 নাম্বার দল হিসাবে। সেখান থেকে আমরা যদি উপরে ধাপে ধাপে উঠতে পারি, সেটা অনেক ওয়াই বড় নট। একটা প্রাপ্তির জায়গা। আমরা সবচেয়ে বেশি আসলে তাকিয়েছিলাম যে হামজা এসে আসলে ফুটবলটাকে কতটা বদলে দিতে পারে, বা এই অল্প সময়ে হামজার আসলে করণীয়টা কি সেই জায়গা থেকে। কারণ বাংলাদেশ ফুটবলটা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে ভারতের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে কেমন পারফর্ম করে, বা হামজাকে নিয়ে যে একটা শোরগোল উঠেছে, তিনি সেটা চাপ হিসেবে নেবেন নাকি ইন্সপাইরেশন হিসেবে নেবেন, সেটা দেখার জন্য আমরা প্রত্যেকেই মুখিয়েছিলাম। একটা জিনিস তো ঠিক, হামজা এসে দেশের ফুটবলটাকে একটা নাড়িয়ে দিয়েছে। শুধু দেশের ফুটবল না, আমরা যদি দেখি পার্শ্ববর্তী দেশ ভারত রিসেন্টলি তারা প্ল্যান করছে হামজাকে যেভাবে
বাংলাদেশের সাথে যুক্ত করা হয়েছে। তাদের দেশে তো আসলে সেই সুযোগটা নেই যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে খেলানোর যে ব্যাপারটা, সেটা নেই। তাদের অনেক প্লেয়ারই তাদের বিভিন্ন সময় খেলতে চেয়েছিল, কিন্তু তারাই এবার উঠে পড়ে লেগেছে এই সিস্টেমটা চালু করার জন্য। এবং তারা স্পেশালি এইভাবে বলছে যে বাংলাদেশ যে প্রসেসে এগোচ্ছে সেই প্রসেসটা এবার ভারতেরও ফলো করা উচিত। সেটা বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি কল্যাণ চৌবে, তিনি নিজে। তার মানে হামজা ইফেক্ট তো কাজ করা আসলে শুরু করে দিয়েছে। আপনি যথার্থ বলেছেন কলা। তেমনটাই আমরাও দেখছি যে এই মানে একটা যে পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখছি ফুটবলকে নিয়ে এই সাউথ এশিয়ান রিজনে, সে জায়গায় কিন্তু আমাদের সবচেয়ে, ধরুন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সাফল্যই হচ্ছে সাব গেমসে আমাদের স্বর্ণপদক পাওয়া আর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন একবার চ্যাম্পিয়ন হওয়া। এর বাইরের বলয়ে কিন্তু আমরা যেতেই পারি নাই গত 50-52 বছরে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা যদি একটা নতুন উদ্দীপনা তৈরি করে এবং এটা যদি আমাদের ফুটবল এগিয়ে যায়, হোক না ভারত আরো ভালো প্লেয়ার নিয়ে আসুক, আমরাও কাঁধে কাঁধ রেখেই আমরা তার সাথে সমতালে চলবো। এবং সেই জায়গায় হলে আমি যেরকম এখন দেখছি আমরা মালদ্বীপের কাছেও আমরা বেশ খানিকটা হোঁচট খাওয়ার ভয়ে থাকি, সেই জায়গাটা থেকে আমরা উতরতে চাই। এবং সেটা যদি করতে হয়, এক হামজা চৌধুরী খেলায় অনেক অনুপ্রেরণা দিবে, কিন্তু দেশীয় ফুটবলটাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। যেমনটা ধরুন, অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনের ফুটবল অ্যাসোসিয়েশন গুলো সত্যি অর্থে কাজ করছেন, কিন্তু তারা কিন্তু ফুটবল ফেডারেশনের ইলেকশনের আগে খুব ব্যতিব্যস্ত থাকেন। তাদের কিন্তু ছায়া কিন্তু আমরা ফুটবলে কখনোই দেখি না। কিন্তু এই জোনাল ফুটবল অ্যাসোসিয়েশন গুলার কি কাজ করছেন, তারা কতটুকু ফুটবল ডেভেলপমেন্টে কাজ করছেন, সেই জায়গাগুলো আমাদের দেখা দরকার। পুরো বিশ্বেই কিন্তু ফুটবলটা বেঁচে আছে ক্লাব ভিত্তিক খেলার উপরে। বাংলাদেশের যে লীগ খেলা হচ্ছে সেটার মানটা যদি আরো উন্নত করা যায়, আমরা কোনো এক সময় দেখেছি অনেক আগে, ধরেন 70s এর শেষের দিকে বা 80s শেষ পর্যন্ত, যে বিদেশি প্লেয়ার বলতে আমরা শ্রীলঙ্কা থেকে প্লেয়ার পেয়েছি, ভারত থেকে পেয়েছি, আমরা অনেক বাইরের থেকে যারা প্লেয়ার এসেছেন তারা এসে কিন্তু বাংলাদেশের ফুটবলের সাথে বেশ ভালোভাবে জড়িত ছিলেন লীগ খেলাগুলোতে। এখন কিন্তু তেমনটা আমরা দেখি না। এই বিদেশি প্লেয়ার আনা এবং বিদেশি প্লেয়ার সাথে খেলা ভালো দলের প্লেয়ারদের সাথে, তখন কিন্তু আপনি নিজের খেলার মানটাও কিন্তু বেশ খানিকটা উন্নত হওয়ার একটা সুযোগ থাকে, কারণ ইউ অলওয়েজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ দি প্লেয়ার্স ইউ প্লে উইথ। তো হামজা চৌধুরী সে জায়গায় একটা অনন্য একটা চরিত্র, যে উনি ইউরোপিয়ান, যেখানে এই ফার্স্ট পেস ফুটবল খেলার অভিজ্ঞতা ওনার আছে, এবং উনি প্রিমিয়ার ডিভিশনে খেলা প্লেয়ার, যেন তেন কোনো জায়গার খেলা প্লেয়ার না, উনি লিগ খেলা প্লেয়ার। সেই জায়গা থেকে যখন হামজা চৌধুরীর সাথে আপনি শেয়ার করছেন, নিশ্চিতভাবে ওনার খেলার ধাঁচের সাথে আমাদের খেলার ধাঁচের কিছুটা পরিবর্তন, আমাদের কিছুটা তো সেটা আমরা ফারাক গেল রয়েছে। ম্যাচটাতে আসলে দেখতে পেয়েছি, যেখানে একটা শঙ্কা তো ছিল যে হামজা যে পেসে ফুটবলটা খেলবেন সেটার সাথে বাংলাদেশের ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারবেন। কিন্তু সেই কাজটাও কিন্তু মোটামুটি সেই চ্যালেঞ্জটাতে উতরে গেছে বাংলাদেশ ফুটবল দল। প্র্যাকটিস ম্যাচ খেলেনি, শুধু কয়েকটা সেশন করেছে সেই জায়গা থেকে। কিন্তু যেটা আসলে আমরা বলছি, যে ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতে ফিরতে পারতো, তাহলে হয়তো হামজার অভিষেকটা আরও বেশি দুর্দান্ত হতো। 22 বছর পর ইন্ডিয়াকে হারানোর একটা সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের, সেই জায়গায় হলো না। খুব কাছে থেকেও আসলে ফিরে আসতে হয়েছে। এই ব্যাপারটাতে তো আসলে নজর দিতে হবে খুব স্ট্রংলি, না হলে একজন মিডফিল্ডার নিশ্চয়ই ম্যাচটা বাঁচাতে পারবে, তাও বাঁচাতে পারবে কতদিনই বা তিনি বাঁচাবেন, সেটার দিকে আসলে নজর দেয়া হবে কিনা, বা দেওয়া উচিত তো বটেই। না, অবশ্যই যে কোনো ফেডারেশনের প্রথম দায়িত্ব হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। আমাদের অ্যাচিভমেন্ট তেমনটা নাই, যেমনটা বলছিলাম আপনি কিছুক্ষণ আগেই। সেই অ্যাচিভমেন্ট করতে হলে নিশ্চিতভাবে নতুন নেতৃত্বের আন্ডারে তাবিদ আওয়াল যিনি আছেন, ওনার নেতৃত্বে ফুটবল ফেডারেশন এগোচ্ছেন। আপনি জানেন ফুটবল ফেডারেশনের অনেক কিছু ঝামেলা নিয়েই উনি দায়িত্ব নিয়েছেন, এবং সেটা একটা একটা করে উনি হয়তোবা ক্লিয়ার করার চেষ্টা করছেন। এবং সেই ধাপে আমরা দেখছি যে উনি ফুটবলটাকেও ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আমরা আশা করব উনি যে এরকম পদক্ষেপগুলো নিচ্ছেন এবং সেই পদক্ষেপগুলো যেন পজিটিভ হয় এবং আমাদের ফুটবলের ঐতিহ্যটা ফিরে আসুক। অবশ্যই ঐতিহ্যের কথা বললে অনেকেই হয়তোবা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনিকেও করতে পারেন, যে আমাদের অ্যাচিভমেন্টটা কি ছিল। আমরা সবসময় বলি ফুটবলের ঐতিহ্য হারিয়ে গেছে। আসলে আমাদের কোনো অ্যাচিভমেন্ট ছিল না তখন। 70-এর স্বাধীনতার পরে 71-এর থেকে এই পর্যন্ত এসেছে, তখন এই অবস্থাতেও যে এরকম ফুটবলের
স্কিলফুল প্লেয়ার আমরা দেখেছি, দলটা গঠিত ছিল যেভাবে, সেই রকম অনেক জায়গায় আমরা এখন দেখছি যে কিছুটা ম্লান। সেই জায়গাগুলোর কারণ নিশ্চিতভাবে ফুটবল ফেডারেশন বের করবেন কেন এইগুলো হচ্ছে। কারণ ট্র্যাডিশন যদি থাকে খেলার, সেখান থেকে কিন্তু নতুন নতুন প্লেয়ার বের হওয়ারই কথা। তো সেই জায়গাগুলো যদি ওনারা সঠিকভাবে নিজেদের নিবিড় পর্যবেক্ষণে নেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ফুটবলে হয়তো বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমাদের এখনই না, কিন্তু অন্ততপক্ষে এশিয়াতে আমরা একটা ডমিনেটিং টিম হিসাবে আমাদের নিজেকে খুঁজে পেতে পারি। এবং অন্ততপক্ষে আমরা শঙ্কায় থাকবো না মালদ্বীপের সাথে হেরে যাওয়া, নেপালের সাথে হেরে যাওয়ার শঙ্কায়। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং সেটা যদি করতে হয় নিশ্চিতভাবে হামজা কেন, হামজার থেকে অনুপ্রাণিত হয়ে আরো অনেক প্লেয়ার নতুন করে ফুটবলে আসুক, এবং তারা ভালোভাবে ফুটবলকে নিজেদের করে নিক, এবং তারা খেলুক, এবং বাফুবে তাদের সহায়তা করুক। এবং আমরা বাইরে যারা আছি আমরা অনেকেই খুব বড় বড় ক্রিটিসিজম করি, বাট ক্রিটিসিজম করার আগে আসলে আমাদেরকে ফুটবল ফেডারেশনকে একটু সহযোগিতা করা প্রয়োজন। পজিটিভ ভাইব তৈরি করা, নেগেটিভ ভাইব তো আমরা যে কোনো সময় তৈরি করতে পারি। পজিটিভ ভাইব তৈরি করা, ওনারা ভালো কাজগুলা করছেন যেগুলা, সেগুলাকে সাবাসী দেওয়া, সেগুলোর সাথে আমাদের সহমত প্রকাশ করা। যে জায়গায় দুর্বলতাগুলো আছে সেগুলো আমাদেরকে, তাদেরকে যদি সম্ভব হয় সৌজন্যমূলক ভাবে সুষ্ঠুভাবে তাদের কাছে উপস্থাপন করা। এবং সেই ফোরামে দেখছিলাম আমি কিছু উৎসাহী দর্শক এবং শ্রোতার সাথে এক সময় দাবি দাওয়াল কথা বলছিলেন ফাহমিদুলের বিষয়টা নিয়ে, এবং উনি বলছিলেন যে যারা সাপোর্টার তারা আমাদের কাছে অনেক প্রায়োরিটি, এবং তাদের সাথে আমরা নিশ্চিতভাবে মত বিনিময় করব এবং তাদের কথা বলবো। কিন্তু একটা অনুরোধ রাখতে চাই সবাইকে, অনেক কিছুই আমরা না জেনে হয়তোবা অনেক মিথ্যা প্রকাশনা, অনেক মিথ্যা খবরে আমরা বিচলিত হই, এবং আমরা হয়তোবা সেটাতে হয়তো অনেক সময় আকবারই অনেক কথা বলে ফেলি। সেটা আসলে কতটুকু মঙ্গল আমাদের করতে পারেন, সেই জায়গাটা আমাদের একটু অনেক সহনশীল ভাবে বিবেচনা করা প্রয়োজন বলে কোন আমি মনে করি। এবং এখন একেবারেই নতুন তাই, কারণ ফুটবল যারা, হচ্ছে যা ঘটছে সবটা তো আসলে আমরা জানতে পারছি না, এবং না জেনেই হয়তো আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, অনেক মতামত দিয়ে দিচ্ছি। সেটা নিশ্চয়ই উচিত হবে না। খুবই ছোট্ট করে জানতে চাইবো, এশিয়ান কাপ বাছাই ছিল নিশ্চয়ই, বাংলাদেশ এবার এশিয়ান কাপটা খেলতেও চায়। আমি আশাবাদী কোনা। হামজা চৌধুরীর অবস্থান এখানে অনেক অল্প সময়ের জন্য, ক্যাম্প যেমনটা আপনি বলছিলেন অনেক অল্প সময় হয়েছে, তারপরে এই শিলংয়ে যাওয়ার পরে যেই রকম বাধা বিপত্তি পেরিয়ে ওনারা খেলাটা খেলেছেন, আমি দেখছিলাম যেটা নিয়ে উদ্বেগ ছিল আমাদের, যে মাঠটা অনেক পিচ্ছিল হবে। সেই জায়গাও কিন্তু বাংলাদেশ দল না প্র্যাকটিস করার সুযোগ পেয়েও কিন্তু ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন। আশা করব ফিরতি খেলা যেটা বাংলাদেশে হবে ঘরের দর্শকদের সামনে, সেখানে আমরা নিশ্চিতভাবে ডমিনেট করব, এবং আশা করতে চাই আমরা সম্পূর্ণ ভালো দলটা নিয়ে ফিট হয়ে আমরা খেলার একটা নতুন অনুপ্রেরণা পাবো। এবং আমি আশাবাদী আমরা খেলাতে যে প্রত্যেকেই কোনো কিছু আসলে হতে পারে আশাবাদী। কোনা, বাট আমি আশাবাদী। একেবারেই, কারণ ভারতকে তো এই মুহূর্তে আসলে যে গ্রুপে বাংলাদেশ আছে খুব শক্তিশালী মনে করা হয়েছিল, সেই ভারতকে তাদেরই মাটিতে আননোন একটা জায়গায় যেভাবে আটকে দিয়েছে বাংলাদেশ, সেখানে ঘরের মাটিতে ফিরতি লেগে বাংলাদেশ জয় পাবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি। এবং বাংলাদেশ হয়তো এশিয়ান কাপও খেলতে পারে, কারণ তাবিথ আউয়াল বলছিলেন বাংলাদেশের এবারের মিশন আসলে সৌদি আরবের এশিয়ান কাপে খেলা বাংলাদেশের, এবং সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।